আমার সাথে কথা বলছো না? আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমার দুটো প্রশ্নের উত্তর দাও। তারা ছিলেন মঞ্চ, টেলিভিশন আর সিনেমার এক অন্যরকম জুটি। বাংলাদেশের অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন ফরিদী আর সুবর্ণা মোস্তফা। তাদের প্রেমের গল্পটা শুরু হয়েছিল মঞ্চ থেকে শিল্পের আবেশে, আর শেষ হয়েছিল নিঃশব্দ এক বিচ্ছেদে। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে। তারা একসাথে কাজ করেছে অনেক নাটকে, অনেক চলচ্চিত্রে। দর্শক তাদের জুটিকে দেখলে বিশ্বাস করতেন এ যেন এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি। কিন্তু বাস্তব জীবন সবসময় কি নাটকের মতোই সাজানো থাকে? 1984 সালে সুবর্ণা মোস্তফার জীবনে নতুন অধ্যায় শুরু হলো। বিয়ে হুমায়ুন ফরিদীর সঙ্গে। প্রেম থেকে শুরু, তারপর বন্ধুত্ব, তারপর ভালোবাসার বন্ধনে বাধা পড়া। তাদের সংসার ছিল সৃজনশীলতা এক চমৎকার মিলন ক্ষেত্র। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কেও জমতে শুরু করলো ধোঁয়াশা। দুজনে ছিলেন ক্যারিয়ার কেন্দ্রিক, ব্যস্ত আর হয়তো একে অপরের থেকে একটু দূরে। অভিনয় জগতে একে অপরের সহযোগী হলেও বাস্তব জীবনের মঞ্চে তাদের সংলাপগুলো হয়ে উঠল নীরব। একসময় সেই সম্পর্কের পরিণতি দাঁড়ায় বিচ্ছেদে। কেউ মুখে কিছু বলেনি, কেউ অভিযোগও করেনি, কিন্তু তাদের দুজনের মুখে একটাই ভাষ্য, জীবন চলমান। হুমায়ুন ফরিদী, যিনি ছিলেন অভিনয়ের এক অতল গভীরতার নাম, 2012 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। আর সুবর্ণা মোস্তফা, আজও তিনি নাটক, চলচ্চিত্রে গৌরবময় পথ ধরে হাঁটছেন। নিজেকে গড়েছেন এক সফল নারী, এক শক্তিমান অভিনেত্রী হিসেবে। তাদের ভালোবাসা ছিল শিল্পময়, তাদের বিচ্ছেদ ছিল নীরব। আর তাদের গল্প, তা আজও বাঙালির হৃদয়ে এক অসমাপ্ত নাটক হয়ে বেঁচে আছে। কারণ সব ভালোবাসারই একটা পরিণতি থাকে, আর কিছু ভালোবাসা চিরকাল অসমাপ্তই থেকে যায়। আপনারা কি মনে করেন শিল্পীর জীবনের ব্যক্তিগত সম্পর্কগুলো কি অভিনয়ের মতোই জটিল? তোমার কি ধারণা যে তোমাকে না পেয়ে এতগুলো বছর আমি খুব কষ্টে কাটিয়েছি? না, আমার সাথে কোন ধারণা